আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি আপনাদেরকে খুব সহজে সিনারি ড্রয়িং করা শেখাবো। আমি সিনারিটি ড্রয়িং করার জন্য এই পেন্সিল, কলম, রাবার এগুলো ব্যবহার করব। সিনারিটি ড্রয়িং করা শুরু। প্রথমে আমি একটি উঁচু ভূমি বা জায়গা এঁকে নেব, পাহাড়ের মতো করে ঠিক এইভাবে এঁকে নেব। এরপর আমাদের ভূমিতে ঠিক পেন্সিল দিয়ে আমরা এইভাবে দাগ দিয়ে দেব। দাগ দেওয়া হয়ে গেলে আমরা ঠিক পেন্সিলটা দিয়ে স্কেচ করে দেব, ঠিক এইভাবে পুরোটা জায়গা ঠিক এইভাবে স্কেচ করব। স্কেচটা হয়ে গেলে আমরা ঠিক কটন বাডের মতো তুলা, যে কোনো তুলা বা কটন বাডের সাহায্যে এটা ফিনিশিং করে দেব, যাতে একটু সুন্দর দেখায়। এরপরে আমরা নারকেল গাছ আঁকবো, ঠিক এরকম ভাবে নারকেল গাছগুলো এঁকে নেব। আপনাদের ইচ্ছা মতো গাছগুলো এঁকে নেবেন। এরপরে আমরা এটা পেন্সিল দিয়ে ঠিক পাতাগুলো এভাবে এঁকে দেব। অপর সাইডেও ঠিক এভাবে আঁকবো। ঠিক এইভাবে এই সাইডেও এঁকে নেব। এই সাইডেও ঠিক এইভাবে একবার মোটো পেন্সিল দিয়ে একবার চিকন পেন্সিল দিয়ে আঁকবো। ঠিক এইভাবে এরকম করে এঁকে নেব। ঠিক এইভাবে এঁকে নেব। আঁকাটা হয়ে গেলে আমাদের নারকেল গাছের মাঝখানে একটু একটু করে ঠিক এরকম ভাবে ডিজাইন দিয়ে দেব। ডিজাইনটা হয়ে গেলে ঠিক অপর সাইডে আর একটা গাছ এঁকে নেব। ঠিক একই রকম ভাবে নারকেলের পাতাগুলো এঁকে নেব। ঠিক এই সাইডেও একই রকম ভাবে আঁকবো। এই সাইডেও এঁকে নেব। ঠিক একইভাবে এই সাইডেও পাতাগুলো এঁকে নেব। ঠিক একইভাবে এই সাইডেও পাতাগুলো আঁকবো। একই রকম ভাবে নারকেল গাছের ভিতরে এভাবে আঁকবো। এরপরে আমরা হচ্ছে ঘর এঁকে নেব। ঠিক ঘরটা এইভাবে করে এঁকে নেব। ঘরের জানলা, দরজা আঁকবো। ঘরটা আঁকা হয়ে গেলে ঠিক ঘরের এইভাবে চাল আঁকবো। ইচ্ছা মতো করে চালটা এঁকে নেব। আমাদের চালটা আঁকা শেষ। ঘরের জানলাটা একটু পেন্সিল দিয়ে স্কেচ করে দেব। দরজাটাও ঠিক এভাবে পেন্সিলের সাহায্যে স্কেচ করব। আমাদের ঘরটা আঁকা শেষ। এইবার আমরা ঠিক মার্কার দিয়ে একটু করে সুন্দর করে, গ্রামে যেমন আমরা হচ্ছে বেড়া দিই, ঠিক সেই রকম করে বেড়া আঁকবো। আমাদের গ্রামে যখন জমিতে আমরা ঠিক এভাবে বেড়া দিই। এরপরে আমরা নিচের দিকে ঠিক এরকম একটা লম্বা দাগ দেব। দাগটা দেওয়া হয়ে গেলে সূচি মামা মতো সুন্দরভাবে রাউন্ড করব। রাউন্ডটা হয়ে গেলে আমরা পাখি এঁকে নেব, ঠিক এভাবে ইচ্ছা মতো করে পাখি আঁকবো। এরপরে আমাদের এর ভিতরেও দুইটা পাখি এঁকে নেব। পাখিগুলো আঁকা হয়ে গেলে আমরা পেন্সিলের সাহায্যে খুব সুন্দরভাবে স্কেচ করব।
এরপরে ঠিক এভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে নেব। স্কেচটা করা হয়ে গেলে ঠিক রাবারের সাহায্যে আমরা তুলা দিয়ে উপর সাইডেও হালকাভাবে এরপরে আমরা একটি সুন্দরভাবে নদী আঁকবো। নদীতে নিচে আমরা নদী, এটুকু নদী, এই নদীতে প্রথমে আমরা নৌকা এঁকে নেব। ঠিক এইভাবে নৌকাটা আঁকবো, এইভাবে একটা দাগ দেব। এরপরে আমরা বাদ বাকি মানুষটুকু পেন্সিলের সাহায্যে বা এঁকে নেব। মার্কারি দিয়েই এঁকে নিচ্ছি, কারণ ঠিক এভাবে করে এঁকে নিচ্ছি। এরপর আমরা সুন্দরভাবে নদীটি স্কেচ করব। ঠিক অপর সাইড